প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। এডুকেশন গাইড হোম চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের আমি তোমাদের শেখাবো ক্লাস 12-এর রাশিবিজ্ঞান চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক, মিন বিজ্ঞান মোড। তোমাদের ফাইনাল পরীক্ষায় বা টেস্ট পরীক্ষায় এই রাশিবিজ্ঞান চ্যাপ্টার থেকে একটা অঙ্ক অবশ্যই থাকবে 6 নম্বরের মিন বিজ্ঞান মোড। যেটা মিন বিজ্ঞান মোড শেখার আগে তোমাদেরকে পরিসংখ্যা বিভাজন কিভাবে করতে হয় তা তোমাদের শেখার দরকার। এইটুকু শিখলে তোমাদের একেবারে ভিত লেভেল থেকে শেখা হবে। তোমার যদি এলোমেলো কিছু তথ্য দিয়ে দেয়, দেখো এরকম যদি কিছু তথ্য দিয়ে দেয় এবং বলে দেয় যে 25 জন শিক্ষার্থীর পুষ্টিবিজ্ঞানে প্রাপ্ত নম্বর থেকে ওই স্কোরগুলির একক পরিসংখ্যান বিভাজন করতে বলছে। দেখো একক, এখানে একক পরিসংখ্যান বিভাজন করতে বলেছে। তাহলে প্রথমে তোমাদের এই পরিসংখ্যা বিভাজন করতে গেলে এরকম একটা ছক এঁকে নিতে হবে। এরকম একটা ছক আঁকার পরে দেখো আমি এখানে যে 7টা, এখানে উপরে তোমাদের লিখতে হবে স্কোর। স্কোরটাকে এক্স, বড় হাতের এক্স চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়। তারপরে লিখতে হবে মাঝখানে তোমাদের ক্যালি চিহ্ন দিতে হবে, ক্যালি চিহ্ন। এখানে লিখতে হবে পরিসংখ্যা। পরিসংখ্যাকে ইংরেজিতে ফ্রিকোয়েন্সি বলা হয়, বড় হাতের এফ দিয়ে এটাকে চিহ্নিত করা হয়। এবার স্কোর কীভাবে লিখবে দেখো, এখানে কটা স্কোর রয়েছে, টোটাল কটা স্কোর নয়, তুমি মনে করো এখানে 55 একটা স্কোর, এখানে 2বার 3বার রিপিট হলে আমার 2-3বার লেখার দরকার নেই। প্রথমে সবচেয়ে বড় হায়েস্ট স্কোর কত দেখো 80। প্রথমে হায়েস্ট স্কোর কত 80। 80 কতবার আছে আমি সেগুলো রিপিট করে লিখব না। 80 বারে কোন সংখ্যাটা রয়েছে দেখো, 80 বারে রয়েছে 72, তাহলে 72 লিখব। তারপর 72-এর পরে কোন সংখ্যাটা রয়েছে দেখো 67। ভালো করে 72-এর থেকে ছোটো সংখ্যা এখানে রয়েছে 67, আমি এখানে 67 লিখব। 67 থেকে ছোটো সংখ্যা দেখো এখানে কত আছে, 67 থেকে 55 আছে, তাহলে আমি এখানে লিখব 55। 55 থেকে ছোটো সংখ্যা কোনটা আছে দেখো, 55 থেকে ছোটো সংখ্যা আছে 44, 44 লিখব। 44-এর থেকে ছোটো সংখ্যা কোন সংখ্যাটা আছে দেখো 31। তার মানে আমরা পরপর যে সংখ্যাগুলো আছে ক্রমিক অনুযায়ী আমরা সাজাবো। ক্রমিক মানে কার পরে কোন সংখ্যাটা আছে, বড়ো থেকে ছোটো সাজাতে পারো, আবার ছোটো থেকে যদি বড়ো সাজাও তাহলে নিচ থেকে লেগে যেতে হবে। 31-এর ছোটো সংখ্যা, 31-এর থেকে ছোটো সংখ্যা দেখো 23 রয়েছে। এবার এখানে একটুখানি খেয়াল করবে, এই যে ক্যালি চিহ্নটা বার করার আগে তোমরা পরিসংখ্যাটা বের করে নেবে, তাহলে ক্যালি চিহ্ন একেবারে সহজ হয়ে যাবে। পরিসংখ্যা বের করতে গেলে কি করতে হবে দেখো, এই যে স্কোর আছে, এতগুলো স্কোর গুচ্ছ আছে, মোট 25টা স্কোর রয়েছে। স্কোরের ভিতরে 23 কতবার রয়েছে দেখো 23, সেখান থেকে যদি আমি গুনি 23 এখানে আছে একবারই রয়েছে, তাহলে আমার এখানে পরিসংখ্যা 23-এর পরিসংখ্যা হবে 1। এবার 31 দেখো, 31 কতবার রয়েছে এই এতগুলো স্কোরের মধ্যে, 31 এখানে একবার রয়েছে, 2বার রয়েছে, তাহলে 31-এর পরিসংখ্যা কত হবে 2। তারপরে দেখো 44 কতবার রয়েছে এই স্কোরের মধ্যে, একবার, 2বার, 3বার, তাহলে আমাদের 44-এর 1 2 3 4, তাহলে 44-এর পরিসংখ্যা কত হবে 4 হবে। দেখো 4বার রয়েছে। ভালো করে এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে পরিসংখ্যা বের করার সময়। এভাবে তোমরা তাহলে বাকি স্কোরগুলোর পরিসংখ্যা বের করে নিও এই স্কোর গুচ্ছ থেকে। যে স্কোর গুচ্ছ, এখানে যে স্কোর দেখা পাচ্ছ, এই যে স্কোরগুলো ঠিক এই স্কোর গুচ্ছের মধ্যে এই যে অবিন্যস্ত স্কোরের ভিতরে কতবার রিপিট হচ্ছে সেই সংখ্যাটা হচ্ছে তার পরিসংখ্যা। এবার টোটাল পরিসংখ্যা আমরা যদি যোগ করি তাহলে হবে 25। এই 25টা পরিসংখ্যা আর এই স্কোর সংখ্যা যদি মনে করো তোমার মিল হয়ে গেছে, তাহলে তুমি মনে করবে তোমার পরিসংখ্যা পারফেক্ট বার হয়ে গেছে। এবার আসি ক্যালি চিহ্ন। ক্যালি চিহ্ন কীভাবে দেবে, মনে কর 23-এর পরিসংখ্যা তো 1, তাহলে ক্যালি চিহ্ন এরকম 1, এরকম একটা দিয়ে দেবে। এবার দেখো 31-এর পরিসংখ্যা 2, তাহলে ক্যালি চিহ্ন কীরকম হবে এরকম 2 এরকম ক্যালি সংখ্যা পাশাপাশি দিয়ে দিতে হবে। 44-এর পরিসংখ্যা কত 4, তাহলে এর 4টে ক্যালি সংখ্যা 4টে হবে, ঠিক আছে। এইবার দেখো 55 ক্যালি সংখ্যা হচ্ছে
পরিসংখ্যা হচ্ছে 5, তাহলে ক্যালির সংখ্যা কীরকম হবে 1 2 3 4। এবার এই পাশে আর একটা দাগ টেনে দিয়ে 5 করলে হবে না, কিন্তু 5টা যখন হবে, 5টা মানে ক্যালি চিহ্ন হবে, তখন ঠিক 4কে ক্যালি চিহ্ন দেওয়ার পরে এরকম একটা ক্যালি চিহ্ন উপর থেকে দিয়ে দিতে হবে। তারপরে দেখো এর পরিসংখ্যা হচ্ছে 7, তাহলে এর ক্যালি চিহ্ন হবে 7, তাহলে আগে এরকম 5টা দিয়ে নিতে হবে, ঠিক আছে। 1 2 3 4, 4 হয়ে গেলে 4কের বেশি পাশাপাশি বসবে না, 5টা যখন হবে এরকম উপর থেকে একটা আড়াআড়ি দিতে হবে, তাহলে একটা 5টা হয়ে গেল। আর থাকে কটা, দুটো, 1 2, ঠিক আছে। এবার যদি তোমাদের পাশে দেখাচ্ছি একটা রাফ করে, মনে করো 10টা পরিসংখ্যা আছে, তাহলে এর ক্যালির সংখ্যা কীভাবে লিখবে 1 2 3 4 5, 5 হয়ে গেল, ফের 1 2 3 4 5, এই তো হয়ে গেল ক্যালির সংখ্যা। এইভাবে যত 20 যাক 30 যাক ঠিক এইভাবেই এগোতে হবে। এবার দেখো এর পরিসংখ্যা হচ্ছে 3, তাহলে এর ক্যালির সংখ্যা কত হবে 2 3 হবে, ঠিক আছে, এরকমই হবে। এর পরিসংখ্যা 3, তাহলে এর ক্যালি চিহ্ন হবে এরকম। তাহলে বুঝতে পেরেছো এই অঙ্কটা। পরবর্তী অঙ্কতে কি বলা হচ্ছে দেখো, 25 জন ছাত্রছাত্রীর স্কোরগুলিকে 3 একক শ্রেণী ব্যবধানে বিন্যস্ত করো। আগে যে অঙ্কটা করেছিল ওটা হচ্ছে একক শ্রেণী ব্যবধানে বিন্যস্ত করতে বলেছে, এটা হচ্ছে 3 একক শ্রেণী ব্যবধানে বিন্যস্ত করতে বলেছে। এখানে তোমাদের একটা খেয়াল করতে হবে, প্রথমে তোমাদের সর্বোচ্চ স্কোর বার করতে হবে, ঠিক আছে, তারপরে প্রসার বের করতে হবে, সর্বোচ্চ স্কোর এবং সর্বনিম্ন স্কোর বের করতে হবে। তাহলে সর্বোচ্চ স্কোর এখানে আগে লিখে রাখবে, এখানে লিখবে সর্বোচ্চ স্কোর, সর্বোচ্চ স্কোর কোনটা, সর্বোচ্চ স্কোর দেখো 86 সবচেয়ে বড়। সর্বনিম্ন স্কোর বের করো, সর্বনিম্ন স্কোর, সর্বনিম্ন স্কোর কোনটা, সর্বনিম্ন স্কোর হলো 60, দেখো সবচেয়ে ছোট স্কোর এখানে 60। তাহলে প্রসার বের করতে হবে কি করে, তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো প্রসার কি করে বের করতে হয়, সর্বোচ্চ স্কোর এবং সর্বনিম্ন স্কোরের যে পার্থক্য তাকে বলা হয় প্রসার। তাহলে আমাদের প্রসার বের করতে গেলে এই সর্বোচ্চ স্কোর থেকে সর্বনিম্ন স্কোর বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমাদের তাহলে কত বের হচ্ছে 26। এইবার আমাদের ঠিক 3 একক দৈর্ঘ্য যদি শ্রেণী বিভাগ করি, আমাদের কটা সারি সংখ্যা হবে, এই যে সারি সংখ্যা বলতে এই যে সারি সংখ্যা, এরকম কটা সারি সংখ্যা হবে আমরা হিসাব করতে পারবো। তাহলে কিভাবে করতে হবে, আমাদের একটা সূত্র আছে, সারি সংখ্যা ইজ ইকুয়াল টু প্রসার বাই শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য এখানে বলে দিয়েছে 3 একক শ্রেণী ব্যবধানে করতে বলেছে, তাহলে আমাদের এখানে শ্রেণী দৈর্ঘ্য কত 3, ঠিক আছে, শ্রেণী দৈর্ঘ্য +1, ঠিক আছে। তাহলে আমাদের প্রসার পেয়ে গেছি, শ্রেণী দৈর্ঘ্য এখানে আমাদের বলে দিয়েছে, এখানে বলা থাকবে 3 একক দৈর্ঘ্য বলে দিয়েছে, আমাদের প্রসার কত 26, শ্রেণী দৈর্ঘ্য কত 3 + 1। তাহলে এই 26টাকে যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 8.7, আর এদিকে ছিল +1। কীভাবে 8.7 পেলে, এবার দেখো 3 26-এর ভেতর কবার যায়, 8বার যায়, 3 আসকে 24, 3 লং 27, 1 বেশি হয়ে যাচ্ছে, তোমরা জানো এই ভাগটা। তাহলে আমাদের এখানে 10, এবার তাহলে এটাকে যোগ করলে কত পাবো 9.7। তাহলে এখানে আমাদের লিখতে হবে সারি সংখ্যা যেহেতু একটি পূর্ণ সংখ্যা, তাহলে আমাদের লিখতে হবে সারি সংখ্যা একটি যেহেতু পূর্ণ সংখ্যা, তাই এক্ষেত্রে আমাদের পূর্ণ সংখ্যায় নিতে হবে, লিখবে এক্ষেত্রে সারি সংখ্যা হবে কত 9টি হবে, এই 0.7টা বাদ দিয়ে দাও। এবার আমাদের সারি প্রস্তুত করতে হবে। এবার দেখো ছকটা প্রস্তুত করে নিয়েছি, 9টা এখানে রো আছে, আর আগের মতন যেরকম স্কোর ক্যালি চিহ্ন পরিসংখ্যা দিতে হয় সেগুলো লিখে নেওয়া হয়েছে। এবারে 3 একক শ্রেণী ব্যবধানে আমাদেরকে
স্কোরগুলো লিখতে হবে। 3 একক, দেখো সবচেয়ে সর্বনিম্ন স্কোর কোনটা? 60। তাহলে আমরা নিচ থেকে লিখব 60 থেকে শুরু করো। 60 থেকে আমাদের 3 ব্যবধানে লাগবে। তাহলে 60, 61, 62, তার মানে এখানে লিখতে হবে 60 থেকে 62। এখানে একটু খেয়াল করবে, 60 থেকে ধরে যদি 62 পর্যন্ত গোনো তাহলে এর মধ্যে 3 ব্যবধান আছে। 60টাকে ধরেই গুনতে হবে, ঠিক আছে? 60টাকে ছেড়ে দিয়ে গুনলে 62 পর্যন্ত ব্যবধান তোমরা 2 পাবে, কিন্তু 60, 61, 62 কত ব্যবধান পাচ্ছ? 3। তোমাকে এইভাবে তোমাকে সারিগুলো লিখতে হবে। তাহলে 62, এবার 63 থেকে কত যাবে? 63 থেকে 65, তাই তো? এর ব্যবধান, এদের মাঝখানে ব্যবধান কত আছে? 3। যেহেতু আমাদের এখানে 3 একক শ্রেণী ব্যবধানে বিন্যস্ত করতে বলছে, তাহলে এখান থেকে 60 থেকে আমাদের হাইয়েস্ট স্কোর কত ছিল? 60 থেকে এই যে 86 পর্যন্ত আমাদের 3 একক ব্যবধানে যেতে হবে। তারপরে তাহলে কত হবে? তারপরে 66 থেকে আমাদেরকে কত নিতে হবে? 68। তারপরে 69 থেকে আমাদের নিতে হবে 71। 84 থেকে দেখো আমাদের নিতে হবে 86। আমাদের হাইয়েস্ট স্কোর কত? দেখো হাইয়েস্ট স্কোর 86। তাহলে আমাদের এই পর্যন্ত সমাপ্ত করতে হবে। এইবারে আমাদেরকে পরিসংখ্যা বের করতে হবে। এবার দেখো 60 থেকে 62 এই স্কোরের ভিতরে, এই স্কোর থেকে 62 আমাদের গুনতে হবে। 60 থেকে 62 একটা রয়েছে, 1 1 1 1, তাহলে আমাদের এখানে পরিসংখ্যান কত হবে? 1 হবে। তারপর দেখো 63 থেকে 65, 63 থেকে 65 এখানে একটা আছে 63, একটা পেলাম, 64 একটা, 63 থেকে 65 ভিতরে তাহলে 2টো পেলাম, 2টো, একটা, তাহলে 3টে। তাহলে এদের স্কোর কত? 63 থেকে 65 পরিসংখ্যান কত হবে? 3। ঠিক একই রকমভাবে তোমরা বাকি স্কোরগুলোর পরিসংখ্যা বের করে নেবে। সমস্ত স্কোরের পরিসংখ্যা বের করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তোমরা এবার আগে শিখেছো হচ্ছে ট্যালি সংখ্যা কীভাবে দিতে হয়। পরিসংখ্যার মোট যোগফল কত? তাহলে হচ্ছে n সমান কত? 25 জন হচ্ছে। এবার ট্যালি সংখ্যা কীভাবে দিতে হয় তোমরা শিখেছো। 1 যেহেতু পরিসংখ্যান আছে, এর একটা ট্যালি সংখ্যা বসবে। তারপর 3, তারপর 3টা আছে, 3টে ট্যালি সংখ্যা বসবে। তারপরে দেখো ফের 3, 5টা ট্যালি সংখ্যা তাহলে কীভাবে দিতে হয় তোমরা জেনেছো। 4টে দিয়ে একটা আড়াআড়ি দিয়ে ক্রস করে দিতে হবে। তারপর দেখো 4টে ট্যালি সংখ্যা আছে, তারপরে একটা রয়েছে, তারপর 3টে রয়েছে, তারপরে 2টো রয়েছে। তাহলে এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কীভাবে 3 একক শ্রেণী ব্যবধানে বিন্যস্ত করতে হয়। সাধারণ পদ্ধতি, এরকম শ্রেণীবদ্ধ স্কোর থাকলে গড় নির্ণয়ের 2টি পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে সাধারণ পদ্ধতি, একটা হচ্ছে কল্পিত গড় বা হ্রাস পদ্ধতিতে গড় নির্ণয়। যদি তোমাদের পরীক্ষার খাতায় প্রশ্ন থাকে গড় নির্ণয় করো, তাহলে তোমরা এই সাধারণ পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারো, আর কল্পিত গড় পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো। এবার যদি তোমাদেরকে বলে দেওয়া থাকে কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয় করো, তাহলে তোমাদের সেখানে কল্পিত গড় পদ্ধতি নির্ণয় করতে হবে। অবিন্যস্ত স্কোর থেকে কিভাবে গড় নির্ণয় করা হয় তোমরা আগের ভিডিওতে দেখেছো, তবুও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আগের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি অবিন্যস্ত স্কোর থেকে কিভাবে গড় নির্ণয় করতে হয়। যদি স্কোরে এমনটাই থাকে 5, 6, 7, 8, 4, এই স্কোর থেকে কিভাবে গড় নির্ণয় করতে হবে। এই যে কটা রাশির সংখ্যা দেখছো তাদের যোগফল করতে হবে। 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 4 যদি এরকম স্কোর থাকে, দেওয়ার পরে মানে সামেশন মানে যোগফল, এক্স মানে স্কোর, এই স্কোরগুলো যোগফল করতে হবে। এন মানে টোটাল নাম্বার সংখ্যা, কটা নম্বর আছে 1 2 3 4 5। এবার এই টোটাল এই সংখ্যাগুলোকে যোগ করলে হয় 30, আর 5 দিয়ে ভাগ করলে হয় 6। তাহলে নির্ণয় গড় কত হবে? নির্ণয় গড় হবে 6। এটাই উত্তর। এটাকে বলা হচ্ছে অবিন্যস্ত স্কোর, আর এটাকে বলা হচ্ছে শ্রেণীবদ্ধ বা বিন্যস্ত স্কোর। এক্ষেত্রে তোমাদের গড় নির্ণয় করতে গেলে যে সূত্রটা কাজে লাগবে সেটা হলো
সামেশন এফ এক্স বাই এন, সামেশন এফ এক্স বাই এন। এফ মানে পরিসংখ্যা, এক্স মানে এখানে মধ্যমান, আর এন মানে টোটাল পরিসংখ্যা। এন মানে আমাদের টোটাল পরিসংখ্যা বের করতে হবে। তাহলে পরিসংখ্যা কত হবে? 6 × 3 = 9, 9 × 4 = 13, 13 14 15 16। আমাদের এন কত পাচ্ছি? 16 পাচ্ছি। মধ্যমান কী করে বের করতে হবে? এই যে স্কোরগুলো আছে এই দুটো স্কোরকে যোগ করতে হবে, যোগ করার পর 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 90 আর 92 এই দুটোকে যদি যোগ করে ভাগ করা যায় তাহলে কত দাঁড়াবে? এর মধ্যমান দাঁড়াবে কিন্তু 91। কীরকম দেখো, 90 যোগ 92 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। 90 যোগ 92 কত হয়? 182। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 91। তাহলে ঠিক সেইভাবে দেখো 93 আর 95কে যোগ করতে হবে, যোগ করে ভাগ করে দিতে হবে। 93 95 যোগ করে ভাগ করলে হয় 94। পদ্ধতিতে গড় নির্ণয়ের ক্ষেত্রে মধ্যমান ইন্টু পরিসংখ্যা মানে এফ এক্স। তাহলে কীভাবে বার করতে হবে? তাহলে এই পরিসংখ্যার মধ্যমান গুণ করে দিতে হবে। তাহলে 91 একে 91, 94 দোকানে কত হয়? 4 দোকানে 8, 9 দোকানে 18, 188। তারপর দেখো আমাদের বেরিয়ে গেছে। এবার এদেরকে টোটাল যোগ করতে হবে, যোগ করতে হবে। যোগ মানে সামেশন, ঠিক আছে? আর এই এফ এক্স, তাহলে যোগ করে আমরা কত পাচ্ছি? 1585। ঠিক আছে, আমরা তাহলে দুটো মান পেয়ে গেলাম, সামেশন এফ এক্সের মান এবং এনের মান। তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে দেবো। 1585/16। এই 1585কে 16 দিয়ে ভাগ করলে আমাদের গড় বেরিয়ে যাবে। তাহলে আমাদের আসছে 99.606। এটাই হচ্ছে উত্তর। তোমাদের ক্লাস 12-এর এডুকেশান বইয়ের এই 129 পেজের যে অঙ্কটা আছে দেখো, 13 দাগের অঙ্কটা, নিম্নলিখিত বন্ধন কি থেকে গড় ও মধ্যমান নির্ণয় করো। যদি তোমাদের পরীক্ষায় এমন একটা প্রশ্ন দিয়ে দেয়, এরকম ছক করে প্রশ্ন দিয়ে দেয়, তাহলে তোমরা কিভাবে অঙ্কটা করবে? দেখো, তোমাদেরকে প্রথমে এরকম ছক করে এরকমভাবে তোমাদের তুলে নিতে হবে। তোমাদের সবসময় ছোট স্কোর নিচের দিকে রেখে উপরের দিকে বড় স্কোর রাখবে তোমাদেরই সুবিধার জন্য। পরিসংখ্যানটা সাজিয়ে নিলে তাহলে আমাদের কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটা কি? দেখো, গড় নির্ণয়ের সূত্রটা তোমাদের আগে লিখে নিতে হবে। এম প্লাস সামেশন এফ এক্স গ্যাস বাই এন ইন্টু আই। তাহলে আমাদের কার কার মান বের করতে হবে? এম এর মান বার করতে হবে, সামেশন এফ এক্স গ্যাস মান বার করতে হবে, এন এর মান দিয়ে দিয়েছে, আয়ের মান কত। তাহলে আমাদের প্রথমে কী বার করতে হবে? দেখো, সিএফ বার করতে হবে। সিএফের ফুল ফর্ম হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, যেটা হচ্ছে বাংলা থেকে আমাদের যদি বলি তাহলে বলা হবে ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা কেমনভাবে বার করতে হয়? দেখো, এই যে পরিসংখ্যান আছে, এই যে নিচের দিক থেকে যোগ করে করে উপরের দিকে উঠবে, ঠিক আছে? যদি ছোট সংখ্যাটা নিচের দিকে লেখো তাহলে নিচের দিক থেকে যোগ করে করে উপরে উঠবে। আর যদি এই 10 থেকে 19 এটা যদি উপরে লেখো তাহলে উপরের দিক থেকে যোগ করে নিচে নামবে। তাহলে 4 প্রথমে আমাদের কত আছে? যদি যোগ করি 4 হবে, ঠিক আছে? তারপরে 4 আর 11 কত হবে? 15। 15 কত? 30। এটাকে 50। আমাদের সেভ বের হয়ে গেল। আমাদের এই মিন বার করার জন্য আমাদের কি কি দরকার? পরিসংখ্যান দরকার, মধ্যমান দরকার, সিএফ দরকার, বিচ্যুতি দরকার, এফএক্স দরকার। শ্রেণী সীমানাটা কখন দরকার পড়বে? যখন তোমরা মিডিয়ান নির্ণয় করবে, ঠিক আছে? মধ্যমান নির্ণয় করবে। তাই আমি একেবারে লিখে দিয়েছি, যখন মধ্যমান নির্ণয় করবে কীভাবে শ্রেণী সীমানা বের করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। এবার দেখো, তোমাদের এই বিচ্যুতিটা কীভাবে বার করবে? এই এনকে 2 দিয়ে ভাগ করো, মানে এই 50কে 2 দিয়ে ভাগ করো। ভাগ করলে আমরা কত পাচ্ছি? 25 পাচ্ছি। 25 সিএফের কোন ঘরে পড়ছে? দেখো,
এটা 4 এর মধ্যে নিশ্চয়ই নেই, 25 15 এর ভিতরে নেই, দেখো 30 আছে, 30-এর ভিতরে কিন্তু 25 রয়েছে, ভালো করে খেয়াল করবে, এই 30-এর ভিতরে 25 আছে। তাহলে এই সোজাসুজি যে ঘরটা পড়ছে বিচ্যুতির, এই জায়গাটা আমরা শূন্য নেব, ঠিক আছে, এই জায়গাটা আমরা শূন্য নেব। এই যে নিচের দিকে সংখ্যা, মানে যেদিকে ছোট সংখ্যা আছে, এই যে স্কোরের যেদিকে ছোট সংখ্যা আছে সেদিকে মাইনাসের সংখ্যা নেব, 1 -2, আর উপরের দিকে কি করব, প্লাসে নেব, 1 2 3 4, হয়ে গেল। এইবারে তোমাদের কি বলেছে, এফ মানে হচ্ছে এখানে পরিসংখ্যা, আর এক্স মানে এখানে বিচ্যুতি। তাহলে এই যে এফ আর এক্স গুণ করতে হবে, 4 এককে কত হয় 4, দেখো 3 দোকানে 6, 5 আর 2 5 দোকানে 10। এবার দেখো মধ্যমান, তোমরা একটু আগে মধ্যমান বের করে শিখে গেছো, এই দুটোকে যোগ করে জাস্ট ভাগ করে দিতে হবে, ঠিক আছে। 61.5, 74.5, এটা আমাদের মধ্যমান বেরিয়ে গেল। এইবার আমাদের আর একটা কাজ করতে হবে, এই মিন বার করার জন্য এই যে দেখতে পাচ্ছ এই যে এফএক্সে আছে, প্লাসের দিকটা আগে যোগ করব আর মাইনাসের দিকটা আগে যোগ করে নেব। দেখো 4 6 10 যোগ করলে হয় 32, 11 8 যোগ করলে হয় 19। দেখো এরা যেহেতু মাইনাস আছে তাহলে -19, আর এটা হচ্ছে +32। এই +32 থেকে -19 বিয়োগ করে দিলে কত থাকে, 13 থাকে। এবার দেখো যেহেতু বড় সংখ্যা এখানে 32 আছে, এর সামনে প্লাস চিহ্ন রয়েছে, তাই বিয়োগ ফলের সামনেও প্লাস চিহ্ন আছে, আর কিছু না থাকলে মনে করো প্লাস চিহ্ন আছে। তাহলে এদের যোগফল তাহলে কত দাঁড়ালো, সামিশন মানে যোগফল এফ এক্স গ্যাস, এদের যোগফল দাঁড়াচ্ছে কিন্তু 13। তাহলে আমাদের দেখো মান বেরিয়ে গেছে। এবার আর একটা মান বের করতে বাকি আছে, হচ্ছে আয়ের মান কত। এগুলো রাফ, এগুলো লিখবে না, তবে তোমরা একটা জিনিস লিখে রাখতে পারো অঙ্কের পাশে, এই যে এম এর মান কত, ঠিক আছে, সামেশান এফএক্স গ্যাসের মান কত, এন এর মান কত, আয়ের মান কত। এন এর মান 50 পেয়ে গেছি, সামেশান এফএক্স গ্যাসের মান 13 পেয়ে গেছি। এবার আয়ের মান আমাদের বার করতে হবে। দেখো আয় এই 10 থেকে 19-এর মধ্যে ডিফারেন্স কত, তুমি 10 থেকেই ধরে গুনবে, ঠিক আছে, 10 থেকে ধরে গুনবে, গুনলে 10 থেকে 19 পর্যন্ত ডিফারেন্স কিন্তু 10 হয়, ঠিক আছে। আর একটা কাজ করতে পারো, শ্রেণী সীমানার ঊর্ধ্বসীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা এখানে একটা শ্রেণী সীমানা বের করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। শ্রেণী সীমানা এখান থেকে 0.5 মাইনাস করতে হবে, করে এখানে যুক্ত করে দিতে হবে। 10 থেকে 0.5 মাইনাস করলে কত হয়, 9.5 মাইনাস 19.5। তাহলে এই যে 19.5 থেকে যদি 9.5 বিয়োগ করে দাও, তাহলে দেখবে আই সমান 10 বেরিয়ে যাবে, ঠিক আছে। মানে আই মানে ইন্টারভ্যাল, এদের মধ্যে যে পার্থক্যটা রয়েছে। আবার এভাবে বিয়োগ করতে পারো, 10টাকে ধরে 10টাকে গুনে 19 পর্যন্ত যদি গোনো তাহলে ডিফারেন্স হবে 10। আর একটা পদ্ধতি হচ্ছে, তুমি শ্রেণীসীমানা এরকম শ্রেণীসীমানা বের করে নিয়ে এই উচ্চ সীমা থেকে নিম্ন সীমা যদি বিয়োগ করে দাও, তাহলে যে ইন্টারভ্যাল বার হবে, মানে যে পার্থক্যটা হবে সেটা হচ্ছে আই বা ইন্টারভ্যাল। এখান থেকে প্রত্যেকটা 0.5 মাইনাস করতে হবে। দেখো এখান থেকে 0.5 মাইনাস করো, তাহলে কত হবে, 19.5 থেকে 29.5, প্রত্যেকটা দেখো একই রকম হবে, 39.5। সীমানা বার হয়ে গেলে একে কিন্তু মধ্যমানের জন্য লাগবে। তাহলে আই বেড়ে গেল। এবার এম কত, এই যে দেখতে পাচ্ছ যে 0 যে ঘরে আছে, ঠিক সেই সোজাসুজি মধ্যমানটা হচ্ছে এম, ঠিক আছে, এটাই হচ্ছে এই মধ্যমানটা, এটা হচ্ছে এম। তাহলে এম এর মান কত পাচ্ছি আমরা, 34.5 পাচ্ছি। আমাদের সব মান কিন্তু বেরিয়ে গেছে, এবার শুধু বসিয়ে দিতে হবে। 34.5 প্লাস সামেশান এফএক্স গ্যাসের মান হচ্ছে 13, এনের মান কত 50, আয়ের মান হচ্ছে 10। এবার সিম্পল ক্যালকুলেশান তোমাদের করে নিতে হবে। দেখো 34.5 প্লাস 13কে যদি 50 দিয়ে ভাগ করো তাহলে কত হবে, 13কে যদি 50 দিয়ে ভাগ করো তাহলে দাঁড়াচ্ছে 0.26 ইন্টু
10। তোমাদের এখানে কিন্তু সরল নির্ণয়ের যে বদমাশ নিয়মটা আছে সেখানে কিন্তু এইটা খুব খেয়াল রাখবে, আগে ভাগ তারপরে গুণ তারপর যোগ। তাহলে আমি আগে ভাগ করে নিয়েছি, ঠিক আছে, আগে গুণ করলে হবে না, তাহলে আমাদের আগে ভাগ করতে হবে। এবার তোমরা হয়তো অনেকে আগে যোগ করে নিলে কিন্তু উত্তরটা ভুল হয়ে যাবে, এখানে তোমাদের আগে গুণ করতে হবে। তাহলে 34.5 যোগ 0.26কে 10 দিয়ে গুণ করলে কত হয়? 2.6। এবার যোগ করলে কত হবে? দেখো, যোগ করলে হবে তোমার 37.1। তোমরা পাশে যোগ করে নেবে, দশমিকের যোগ কীভাবে করতে হয়, ঠিক আছে। তাহলে 37.7 এই পাশে লিখে দেবে প্রায়, এটা হচ্ছে উত্তর। এবার মধ্যমান নির্ণয় কীভাবে নির্ণয় করবে, এই পেজের উপর তোমাদের মধ্যমান নির্ণয় করে দেখাচ্ছি। মিডিয়ানের সূত্রটা হলো L+N/2 F/FM × I। দেখো এলের মান এখানে কোনটা, এলের মান বের করে নিতে হবে। এটা তোমরা এই যে এইগুলো লিখবে না, এগুলো হচ্ছে রাফ, তোমরা অঙ্কের পাশে এই মানগুলো যে মানগুলো বেরিয়েছে তোমরা এই অঙ্কের পাশে এগুলো লিখে দিতে পারো। এলের মান কোনটা? দেখো, যে ঘরে আমরা 0 ধরেছি সেই ঘরের নিম্ন সীমা, এই যে শ্রেণী সীমানা বের করেছি না, তার নিম্ন সীমা কোনটা? 29.5। তাহলে এল সমান 29.5। এনের মান তোমরা জানো। আর এফ কোনটা? এফ এই যে 0 ধরেছ, এই যে সিএফ আছে, এই 0 ঘরে যে সিএফ আছে, ঠিক আছে, আচ্ছা সিএফ দিলে তোমরা বুঝতে পারবে। এই 0 ঘরে যে সিএফ আছে 30 আছে, ঠিক তার নিচে সিএফটা, মানে এখানে সিএফ হচ্ছে তোমার 15, ঠিক আছে। এফএম কোনটা? এই যে এফএম হচ্ছে এই যে 0 যে ঘরে আছে তার পরিসংখ্যা 15, ঠিক আছে। 0 যে ঘরে আছে তার পরিসংখ্যা হচ্ছে 15। আই কত তোমরা জানো, আই সমান 10, যেটা আগে বের করা হয়েছে গড় নির্ণয়ের সময়। তাহলে আমাদের সব মান বের করা হয়ে গেল। তাহলে এলের মান আমরা কত পাচ্ছি? 29.5। এনের মান কত? 50, আগে যা ছিল 50/2 মাইনাস কত? 15। সিএফের মান কত? 15। এফএমের মান কত? 15 ইন্টু আয়ের মান 10। তাহলে 29.5 প্লাস, তাহলে 25কে 2 দিয়ে ভাগ, 50কে 2 দিয়ে ভাগ করলে থাকে 25 মাইনাস 15/15 ইন্টু 10। 29.5 যোগ 25 থেকে যদি তোমরা 15 বাদ দাও তাহলে কত থাকে? 10 থাকে। 10/15 ইন্টু 10। এবার 10টাকে 15 দিয়ে ভাগ করতে হবে। এই যে 10টাকে তোমরা যদি ক্যালকুলেটরে ভাগ করে নাও, ঠিক আছে, দশমিকে তোমরা ভাগ করতে পারো, ক্যালকুলেটরে যদি ভাগ করো তাহলে আমাদের কত আসবে? 0.6666 এইভাবে আসবে। তাহলে আমাদের যদি এরকম একটা মান আসে, দেখো 0.666 এরকম যদি একটা মান আসে, তাহলে তৃতীয় সংখ্যাটা যদি 5 বা তার বেশি হয় তাহলে দ্বিতীয় সংখ্যার সাথে আমাদের 1 যোগ করে নিতে হবে। তাহলে আমাদের কত মান আসছে? 6.7, 0.67। তাহলে আমাদের মান আসছে কত? 0.67 মান আসছে। তাহলে আমাদের এখানে 0.67 হবে ইন্টু 10। এবার 0.67কে 10 দিয়ে গুণ করো। এই 0.10কে এই 0.67কে 10 দিয়ে গুণ করলে হয় 6.7। এই দুটোকে যোগ করলে হয় 36.2। এখানে লিখবে প্রায়, ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। তাহলে মিডিয়ান কীভাবে বের করতে হয় বুঝে গেছো। এবার মোট কীভাবে নির্ণয় করতে হবে, মোট অর্থাৎ ভূশিষ্ঠক। এই মোটের সূত্রটা কি? মোটের সূত্র হচ্ছে 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন।
মিডিয়ান মানে মধ্যমান, মিন মানে গড়। এবারে আমরা মিডিয়ানের মান কত পেয়েছি দেখো, মিডিয়ানের মান পেয়েছি 36.2, তাহলে 3 ইন্টু 36.2 মাইনাস 2 ইন্টু মিনের মান কত 37.1, 37.1। এবার এইগুলোকে গুণ করে বিয়োগ করে দিতে হবে। তাহলে 3 দিয়ে যদি 36.2কে গুণ করি তাহলে আমরা পাচ্ছি 108.6 মাইনাস 2কে যদি 37.1কে দিয়ে আমরা গুণ করি তাহলে পাচ্ছি 74.2। এবার 108 থেকে 108.6 থেকে 74.2কে বিয়োগ করলে পাচ্ছি আমরা 34.4। উত্তর বেরিয়ে গেছে প্রায়।